কোথায় গো সে যন্ত্রটা কোথায়? হ্যালো মো, আমার মায়ের কোনো জ্ঞান কাণ্ড নেই। কেন? মুখের সামনে একটা গুঠার বস্তা রেখে দিয়েছি। হ্যালো, আমি কিসের বস্তা? আচ্ছা মায়ের গুঠার বস্তা কি কথা বলে? বলে। হ্যালো, আমি গুঠিয়ার বস্তা? হ্যালো, এত বড় ধাড়ি একটা মেয়ে আমাকে বলছে গুঠিয়ার বস্তা? হ্যালো দেখ, আমি যদি গুঠিয়ার বস্তা হই, তুই কারেন্টের খুঁটি। এই চুরি, তুই মুখ সামলে কথা বলবি। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে, তুই আমার বোনের বাড়িতে দাঁড়িয়ে তুই বেশি ডায়লগ মারছিস। এটা কার বাড়ি? আমার বোনের বাড়ি। তুমি না হালকা করে মিথ্যাবাদী। তো তোমার মতো পুরোটা না, ভারী করে মিথ্যা না তুমি একেবারে পুরোটা মিথ্যাবাদী। এটা আমার আমি কি ভঙ্গি দেখো কি এমন বদন, তার আবার বিজ্ঞাপন। তাকে পরিচয়টা দাও। আমার পরিচয়? নাম শুনলে মাথা ঘুরে পড়ে যাবে। মাথাটা কার ঘুরে সেটা লাস্টে দেখা যাবে। আমি ওই বৃন্দাবন লাল করে দেবো, হ্যাঁ বার করে দেবো। শুনেছো? ডায়লগ শুনো, দেখো বলছি কি, ওই আমি বৃন্দাবন করতে এসেছি। বৃন্দাবনের কে? বৃন্দাবনের বড় আজ। ভেবে চিন্তে বলেছো? কি ভেবে চিন্তা মানে? বলি আমা, কি হলো রে? বলছে বৃন্দাবনের বড় গাই। কি এসেছে বৃন্দাবনের গাই বড় বলছে, গাই? হ্যাঁ। হ্যাঁ গো, ওই যে পাশের বাড়িতে সাদা রঙের গরুটা ছিল না, হ্যাঁ গো। ওটাই তাহলে মনে হয় দড়ি খুলে চলে এসেছে। তাহলে কি করবো বলো? তাই এসেছে যখন ভালো হয়েছে, ওটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখ। আমি হাতে সরষার তেল মেখে যাচ্ছিল, ওর যা দুধ রয়েছে সব বালতি ভর্তি করে নেবো রে। কাপড় খোলো। আরে কাপড় খুলো। আমি কাপড় এ কি হচ্ছে তো বলবো। তুমি কাপড়টা খুলো না। হ্যালো, আমি হ্যালো, আমি কাপড়, তুমি কাপড়টা খুললে আমি দুধটা দুইব কি করে? হ্যালো, আমার দুধ দুই ই কি অভদ্র। কি বলেছে বড় গাই? বড় গাই মানে বেশি করে দুধ দেবে, দেবে তো? হ্যালো, আমি কি গাই? হ্যালো, বৃন্দাবনের বড় আই, বড় আই। তুই কি কানে কম শুনিস? বড়াইকে বলছিস বড় গাই? তুমি ভালো করে একসাথে বলো। আমি বৃন্দাবনের বড় আই, আমি তোমার মাসি। দেখো বলো। তুমি বুঝতেই পারছো না। না বুঝতে পারছি না। আমি বৃন্দাবন থাকতে এসেছি। আমি তো বলছি আমি বৃন্দাবনের বড় আই। তোমার মাকে গিয়ে বলো যে আমি তোমার মায়ের দিদি আর তোমার মাসি। আচ্ছা, তোমার নামটা কি? আমার একটা 3 অক্ষরের নাম আছে। কি অক্ষরে? 3 অক্ষর। তোমার 3 অক্ষরে নাম? আর ওই নামটা বলার সময় আমি সব কথাগুলো জড়িয়ে যাই। কথাগুলো জড়ে যায় আর লোককে মারার বেলা কথা জড়ে না। না না, শুধু কথা নামটা বলার সময়ই জড়িয়ে যায়। আচ্ছা, তাহলে তোমার নামটা বল। তাহলে প্রথম অক্ষর বলছি, শোনো। বল। কশৈকু। কুহু কুহু কইলে যদি ডাকে, হ্যাঁ? উদাস হয়ে মনটা চেয়ে থাকে। এ কথা জানাবো কারে, এ কথা জানাবো কারে। কুহু কুহু কইলে যদি ডাকে, উদাস হয়ে মনটা চেয়ে থাকে। এ কথা জানাবো কারে, এ কথা জানাবো কারে। কুটিলা, তুমি তাহলে তোমার প্রথম অক্ষর কু। আচ্ছা, তারপরে অক্ষর কি? দ্বিতীয় অক্ষরটা বলছি, শোনো। বলো। রসাইটি। টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠাকুরের দাদার তবড়া গাল। টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠাকুরের দাদার তবড়া গাল। টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠাকুরের দাদার তবড়া গাল। আচ্ছা, তাহলে কি হলো? কসু কুট অসইটি। কুটি মানে কি গো? মোটর সাইকেল। আর এই তোমার পুরো মাথা খারাপ আছে। তোমার পুরোটা ডিস্টার্ব হয়ে গেছে। তুমি কুটি মোটর সাইকেল না, কি?
আমি তো বলেছি তিনটা অক্ষর, দুটো তো হয়েছে, এখন একটা বাকি আছে। হ্যাঁ এখন একটা বাকি আছে, বল লাস্টেরটা বল। লাস্টের অক্ষর বলছি, শোনো বলো, বলো। ভালো করে শোনো, ভালো করে বললেই ভালো করে শুনবো। লেকালা লেকালা। তাহলে একসাথে কি হলো? তাহলে কি হলো? লা যোগ করলে কি হলো? কুটিলা। তুমি তাহলে কুটিলা। হ্যাঁ গো, তুমি কুটিলা? বিশ্বাস হচ্ছে না, তুমি এত সুন্দর মেয়ে। হাই সে কুটিলা। ও, ওই কুটিলাতে দাঁড়িয়ে আছে, প্রচুর হিংস্র, আমাদের ভালো করে ছবি তুলছে না। সত্যি তুই, আমি কি বলছি জানো? বলো বলো। দেখো তুমি তাহলে কুটিলা। হ্যাঁ গো, তোমার মায়ের নাম নিশ্চয়ই জটিলা। হ্যাঁ। মা মেয়ের নাম পটি পটি রাখছে, খুব ভালো। আচ্ছা তুমি তাহলে আমার মাসি হও। হ্যাঁ তোমার মায়ের দিদি হলো, তোমার তাহলে কে হবো? মাসি তুমি ভালো আছো? ভালো আছে। তাহলে একটু দাঁড়াও, প্রণাম করে নেই। বাবা এতক্ষণ পর প্রণাম করবে, ব্যবহার আরে দেখো। এক্ষুনি তো জানলাম তুমি আমার মাসি। ঠিক আছে, তাহলে একটু ভালো করে দাঁড়াও। আরে এই তো দাঁড়িয়ে আছি, প্রণাম তো করি। ঠিক আছে। ইস, এত কালা কেন? আলু কালো এত কালা আর প্রণাম করবো না। মানে আমি আচ্ছা যদি ফর্সা হতাম তাহলে প্রণাম করতে। তাহলে শুয়ে পড়ে করতাম। শুনে লো কালো মানুষ গেলে প্রণাম করবেন, এমন ঘরে ব্যবহার দেখো কেমন শিখিয়েছে মেয়েটা। আমাকে আমার মা ওই রকমই শিখিয়েছে। অবশ্যই তোমার মা তো জুটিলা, তুমি তো কুটিলা, ওই রকম শিখাবে না, কি শিখাবে? দেখো আমার মায়ের নামে বদনাম করবে না। না, তোমার মা ভালো। আচ্ছা তুমি কি ধান্দা নিয়ে এসেছো বলো? তুমি কিছু শুনেছো? না, কিছু আজকে শুনিনি। মথুরা বাজারে কংস রাজা ঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছে কি জানিয়েছে? যদি দুগ্ধ দাম দ্বিগুণ বেড়ে যায়, 40 টাকার দুধ 80 টাকা, ও তাই নাকি গো? ডবল হবে আজকে গেলে। বলি ও মা, কি হলো রে? তোমার এক কোন দিদি এসেছে গো। কে এসেছে? তোমার এক কোন দিদি। আমার তো দিদি বলতে একজনই আছে, সে আমার বৃন্দাবনের ওই বড়াই দিদি। আলো হ্যাঁ গো। হবে হয়তো। তাহলে ওই আমার ওই দিদি এসেছে। আলো হ্যাঁ। ঠিক আছে, দিদিকে ওখানে বসতে বল। আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছি, পুজোটা সেরেই যাচ্ছি। তুমি খানিকক্ষণ ওই মায়েদের কাছে গিয়ে বসো, আমার মাটা পুজোটা করেই আসছে। কোন এইখানে বসলে হবে না? জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। এই আরি জনমে আমি জবা হব, এই মিনতি শ্যামা মাগো চরণী পাব, ধন্য হব। জটিলা আর আমি কাঁদিব না, ও মা গো। আর আমি কাঁদিব না, ইয়ারি জনমে তাই গৌর দেবানন্দে হরি হরি বল। জবা হব। সবাই তো হাতে তালি দাও, যেই শ্যাম সেই তো শ্যামা, তালে তালে সবাই। জয় শ্যামা মা। কত জন নেই গো জবা, ফুলেরই ওই বাগিচা, মায়েরই চরণ পাই গো জবা, শুধুই মায়েরই পায়।
মাগো কত জন নেই গো জবান ফুলেরই ওই বাগিচা মায়েরই চরণ নেই গো জবান শুধু মায়েরই পা ওগো তাই জাগিসা জবাব তাই জাগিসা জবাব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না ইয়ার জন্মে জবা নিতাই গৌর বিভানন্দে হরি হরি বলো হরি বল। মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো বলো আমার? তাই তো আমি নিলাম ঈশ্বর বনের রাঙা জবা মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো বলো আমার? তাই তো আমি নিলাম ঈশ্বর বনের রাঙা জবা ওগো তাই জাগিসা জবাব তাই জাগিসা জবাব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না ইয়ার জন্মে জবাব এই মিনতি শ্যামা মাগো চরণে পাব ধন্য হব আর আমি কাঁদব না ও মাগো আর আমি কাঁদব না ও মাগো আর আমি কাঁদব না ও গো মা জটিলা ও গো মা গোয়া শ্যামা মা কি শ্যামা মা কি জটিলা কি কি গো? সব ভয় গেছে দেখো কেউ বলছে না ভয় ভয় ঠিক বলেছে জটিলা মানে ভয় জটিলা বলি কোথায় কি আমার দিদি এসেছে বলে দিদি বলে জটিলা বলে দিদি আরে তোদের ঘরে যে অন্নপ্রাশন হচ্ছে বাবা আকাশের অন্নপ্রাশন হ্যাঁ গো দিদি হ্যাঁ বলে দিদি বল বল তা তুমি ভালো রয়েছো তো
আলো হ্যাঁ আমি তো ভালো আছি, তুই ভালো আছিস? ওই কোন রকমে কেটে যাচ্ছে দিদি। আলো মোর না আমার কিন্তু বেশ খুব ভালোই কাটছে। কেন দিদি তোমার আবার কি চলছে এমন যে তোমার ভালোই চলছে? গোবিন্দের কৃপাতে ও মোটামুটি রোজ ভালোই কাটছে। ও দিদি বল বল। তা তুমি এই দুপুর বেলাতে হ্যাঁ আমার বাড়িতে কি মনে করে এসেছো গো? আলো কি মনে করে এসেছি তুই কিছু শুনিসনি? কি শুনবো দিদি? ওই যে কংসরাজের ঢোল পিটে জানিয়ে দিয়েছি কি জানিয়েছে? আজকে মথুরা বাজারে দধি দুগ্ধর দাম নাকি দ্বিগুণ বেড়ে যাবে, দ্বিগুণ। কত গুণ? আলো 40 টাকার দুধ নাকি 80 টাকা করে লিটার। ও বাবা দিদি এত দাম বেড়ে গেছে? আলো চল আজকে দু বোনে মিলে তাহলে সব যত দধি দুগ্ধ আছে সব বিক্রি করে দিয়ে আসবো। ও দিদি বল বল। তুমি আমায় বাজারে নিয়ে যাবে? আলো বাজারে নিয়ে যাবো না তাহলে কি দধি দুগ্ধ কি ঘরে বসে থাকতে কি? বলছি দিদি তুমি আমায় বাজারে নিয়ে যেতে পারবে তো? আলো কেন পারবো না, তোর আবার কি হয়েছে? আরে আমার সেই যে বাতের ব্যথাটা ছিল না, হ্যাঁ সেটাই শীতকাল পড়তে। ঠান্ডা পড়তে? হ্যাঁ ওটা আবার বেড়ে গেছে গো দিদি। সত্যি বলছি? তাই তো আমি দিদি বাজারে যেতে পারবো না। তুমি আমার তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। হ্যাঁ তাই এক কাজ করো না, আমার ওই মেয়ে কুটিলাটাকে নিয়ে তুমি চলে যাও। কাকে নিয়ে যাবো? কুটিলা গো কুটিলা। ও বাবা তোর ওই মেয়েটা যে এসেছিল? হ্যাঁ গো। ওকে আমি নিয়ে যেতে পারবো না বাবা। যে তোর মেয়ে বাবা আমাকে বলে কালা কেন? আমি নাকি কালো বলে তার মেয়ে নাকি প্রণাম করতে চায় না। শুনো তাকে নিয়ে আমি নাকি বাজারে যাবো, শুনে না? ওরে জটিলা বলো দিদি। আমি তোর মেয়েকে নিয়ে যাব না। আমার মেয়েকে তুমি বাজারে নিয়ে যাবে না? বাজারে নিয়ে গেলে বাজার শুদ্ধ ভেঙে যাবে। আমার মেয়ে বাজার ভেঙে দেবে? হ্যালো হ্যালো ও দিদি তাহলে আমার বাড়িতে যাওয়ার মতো কেউ নেই, তুমি তাহলে এবার আসতে পারো। আসতে পারো মানে? আমি যে শুনে এসেছি। ওরে জটিলা বলো দিদি। তোর তো একটা ছেলে আছে, কেন মেয়েকে নিয়ে টানাটানি করছিস? ও দিদি বল। ছেলে তো আমার সে বাখানে গিয়েছে গো। বাখানে মানে? গরু বাছুর নিয়ে গো। গরু বাছুর চড়াতে গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জটিলা তাহলে বলছি শোন। বলো। তুই নিশ্চয় তোর ছেলেকে তাহলে বিয়ে করাচ্ছিস? ও দিদি বল। ছেলেকে বিয়ে করানোর মতো এখন একটা মেয়েও পাইনি গো। আলো কত মেয়ে এখানে বসেছিল, হাই তো কত মেয়ে দাঁড়িয়ে আছে। ওই তো মেয়ে একটা দাঁড়িয়ে আছে, ওকে বৌমা করে। ও দিদি বল। ওদের সবাইকার বাড়িতে আমি গিয়েছিলাম। তারপর ওদের মা কি বললো? ওদের মা কি বলে জানো তো? কি বলে? ছেলে তোমার কি করে? তুই কি বলেছিস তোর ছেলে কি করে? আমি বলেছি আমার ছেলে সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে? হ্যাঁ গো, ওই যে গরু বাছুরটা চড়ায় না, এই জন্য দিদি মেয়ে দেয়নি গো। আলো গরু বাছুর চড়ালে কেউ মেয়ে দিবে না? এখনকার দিনে দেয় না, আগে করে দিলে সবই দিত। ওরে জটিলা তুই তাহলে বৌমা করাসনি? না গো দিদি। আলো না, সবাই যে বলছে বৌমা করে নিয়েছিস। দিদি সবাই বলে দিয়েছে। কি গো মায়েরা বৌমা তাহলে করেছে? জটিলা সবাই রাধারানী নামে জয় দাও তো। বলে রাধা রানী কি? জোরে বলো শুনতে পা। রাধা রানী কি? ঠিক আছে জটিলা বলো দিদি। আলো তুই বৌমা করে নিয়েছিস আর আমাকে বলছিস ও দিদি বল। তোমাকে যখন সবাই মিলে বলে দিয়েছে না, হ্যাঁ। তাহলে আর লুকিয়ে লাভ নেই, আমি বৌমা একটা করেছি গো। হ্যালো বৌমা করে নিয়েছিস একটা। ভগবান জটিলা বলো দিদি। তোকে আমি কত ভালোবাসি আর তুই আমাকে ভালোবাসার প্রতিদান এই দিলি, বৌমা করে নিয়েছিস আমাকে তুই বলছিস না? জটিলা বলো দিদি। পৃথিবীতে মনে হয় ভালোবাসা সব গেছে। হ্যালো তাই কি বলছি জানিস? কি বলছো গো দিদি? এই দুনিয়াতে আর ভালোবাসা থাকবে না দিদি। সব ভালোবাসা হারিয়ে গেছে। ভাবছিলাম তোর কাছে একটু ভালোবাসা পাবো, তাই তো পেলাম। তাই কি বলছি জানিস? বলো দিদি। ওরে নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, সবাই দিয়াছ শুধু টাকার গোলা, অর্থ বড় সকলে পরাজ ভাই বোন সংসার করে যা, সবাই নিজের নিজের।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানুষ জিয়া নেই ঘুমানো দুনিয়াটা শুধুই স্বার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবার নিজের নিজে মানুষ জিয়া নেই ঘুমানো জটিলা আমি আর খুব ভালোবাসা নিয়ে এলাম আর তুই আমাকে আঘাত দিলি ভাইয়া সূর্য ওঠে অসহায় ফুল কাছেতে ফোটে ভাইয়া সূর্য ওঠে অসহায় ফুল কাছেতে ফোটে চোখের উপর যে হয় বলিদান মায়া নেই শুধু মানুষের পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ জিয়া নেই ঘুমানো দুনিয়াটা শুধু স্বার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে জটিলা বলো দিদি। আর আমি তো ওদের বাড়িতে থাকবো না আমি এক বুক ভালোবাসা নিয়ে এলাম আর তুই আমার একেবারে বুকটাকে ভেঙে দিলি আমি এই মুহূর্তে তোদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ও দিদি বল না গো যেও না গো আমি তো দিদি ভুল করে ফেলেছি হ্যাঁ তা ভুলের জন্য তা বলে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে চলে যাব না না গো দিদি তুমি বলো তুমি যা বলবে আমি তাই শুনবো কিন্তু দিদি তুমি আমাকে ছেড়ে যেও না গো দিদি আমি যা বলবো তুই তা শুনবি তো হ্যাঁ গো দিদি শুনবো আচ্ছা জটিলা বলো তাহলে আমার একটাই শর্ত কি শর্ত তোর ওই যে বৌমা করেছিস হ্যাঁ ওই বৌমা কি আমার বৌমাকে আমার সাথে তোমার সাথে বাজারে পাঠিয়ে দে ও দিদি বল আমার 5টা নয় 7টা নয় একটাই মাত্র বৌমা তাকে কিনা পাঠাবো বাজারে আরে আমি হ্যাঁ। যদি আমার বৌমাকে বাজারে পাঠাই না হ্যাঁ এই পাড়ার মায়েরা কি বলবে জানো তো কি বলবে ওই লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হয় হাটে গো হাটে কি গো মায়েরা নারীরা কি বাজারে গেলে নষ্ট হয়ে যায় সবাই তো খালো অন্য মনস্ক কি গো মা আমি কি বলছি শুনতে পাচ্ছিস না কি গো নারীরা বাজারে গেলে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় যার নষ্ট হবে অভ্যেস থাকবে বাজারে কেন বাড়িতে থাকলে নষ্ট হবে আর বেশি নষ্ট হবে এখন বড় বড় ফোন বেরিয়েছে একটু বাড়িতে ফাঁক থাকবে হ্যালো কি গো ঠাকুরপো তুমি কোথায় চলে এসো বাড়িতে কেউ নাই আজকে চলে এসো বাড়িতে ঢুকে যাও তার যে নষ্ট হবার সে বাজারে গেলেও নষ্ট হবে বাড়িতে থাকলেই নষ্ট হবে যার নষ্ট হবার অভ্যেস থাকবে জটিলা বলো দিদি বৌমা গেলে কোনোদিন নষ্ট হবে না আরে বৌমাকে একা যাবে আমি তো সাথে রয়েছি দিদি বল তুমি তোমার দায়িত্বে বৌমাকে বাজারে নিয়ে যাবে আরে আমার ঠিক আছে দিদি আমি তাহলে বৌমাকে বাজারে পাঠাতে পারি কিন্তু আমার 3টে শর্ত রয়েছে কি কি শর্ত আমার প্রথম শর্ত কি জানো তো বল বল বৌমাকে যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি দিয়ে যেতে হবে গো। আলো কি তো তোর বৌমাকে যেমন নিয়ে যাব আবার তেমন দিয়ে যেতে হবে হ্যাঁ গো আর 3টে শর্ত কি জানো তো বল বৌমাকে কোনো বাঁকা পথে নিয়ে যাওয়া চলবে না গো
বাঁকা পথে যা চলবে না না আচ্ছা কেন বাঁকা পথে কি আছে ওই বাঁকে বাঁকে কে দাঁড়িয়ে থাকে জানো তো কে ওই নন্দের বেটা কেষ্টা ওই বাঁকে বাঁকে কেষ্টার ভয় পাঠাচ্ছে না তাহলে ভাবো তোরও মনে ভয় আছে ও দিদি হ্যাঁ আর আমার শেষ শর্ত কি জানো কি সত্য আমার বৌমাকে যখন তুমি বাজারে নিয়ে যাবে না হ্যাঁ আমার যে বাড়ির কুলদেবী শ্যামা মা রয়েছে না হ্যাঁ ওই শ্যামা মায়ের নামে তুমি জয়ধ্বনি দিয়ে বৌমাকে বাজারে নিয়ে যাবে এটাই ভালো ঠিক আছে তাই বলবো এখন তুই তোর বৌমাকে একবার ডেকে দেখ ঠিক আছে আমি তাহলে আমার বৌমাকে দিদি ডেকে দিচ্ছি বলিও বৌমা গো ও বৌমা গো কোথায় গো বৌমা হাতে তালি দাও শুধু খালি ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো 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 তোমার বাড়িতে তোমার মাসি এসেছে বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে তোমার বাড়িতে তোমার মাসি এসেছে বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে ও বৌমা গো 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 হ্যাঁ গো ডাকলে কেন গো বলছি তুমি তাড়াতাড়ি চলে এসো গো কেন গো কেন ওই বৃন্দাবন থেকে না হ্যাঁ তোমার বড়াই মাসি এসেছে গো ঠিক আছে মা ঠিক আছে মাসিকে একটুখানি বসতে বলো আমি যাচ্ছি ঠিক আছে চলে এসো গো ও গো শ্যাম কেন বারে বারে তব নাম ধরে তুমি করো বংশীধ্বনি তুমি আর দেখো না শ্যাম তুমি আর দেখো না যতবার রাধা নামে সাদা বাঁশিটি বাজিয়েছ আমি যে কলঙ্কিনী হয়েছি গো দয়াময় তুমি আমায় আর কলঙ্কিনী বানিও না দয়াময় ঘুর যেভাবে যেখানে থাকি না কেন শুধু তব চরণ শরণ নিয়ে আমি কি বলি জানো প্রভু দুঃখ কষ্ট দেবে সহিবারে শক্তিটুকু দিও গো দয়াময় তাই তো দয়াময় গো তব চরণ শরণ নিয়ে আমি কি কথা বলি জানো প্রভু হে প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন জানি প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না না ও সাধন ভজন আমি জানি না